আমার টিকিট চেক করছে স্যারের, একটু কথা বলেন। কথা বলবেন? আচ্ছা, আপনার লাইনম্যান আর আপনি আলাদা? আপনাদের মেইন কাউন্টার কোথায়? ওই যে বাসটা আমার কাছে 1000 টাকা করে টিকিট নিয়েছেন না, 6000 টাকা। আমার টিকিট চেক করছে স্যারের, একটু কথা বলেন। কথা বলবেন? আচ্ছা, আপনার লাইনম্যান আর আপনি আলাদা? আপনাদের মেইন কাউন্টার কোথায়? ভাই ক্যামেরা আমার থেকে একটু বেশি ধরেন ভাই, অনেক কষ্ট হয় গাড়ি করে চালাইতে। কোনো প্রবলেম? কোনো কিছু না স্যার, আমি বিকালে বলে গেছি, এনডিসিএ বলে গেছি, রাতে এসে দেখি আবার সেম তারা 1100 করে ভাড়া নিচ্ছে এবং যার কাছ থেকে যেতে পারছে। পরে আমরা চেক করার পর তারা নতুন টেকনিক করলো কি, তারা টিকিটে লেখা 500 টাকা, বাট অ্যাকচুয়ালি তারা নিচ্ছে 1600 টাকা, যার কাছ থেকে যেতে পারতেছে। তো এই জন্য আর কি বিশেষ করে যাত্রীদের সতর্ক থাকতে হবে। আমাদের কাছে অভিযোগ করলে আমরা বারবার এসে প্রশাসন যেভাবে পারছে সেভাবে সহযোগিতা করছি। এই কথাগুলো কি আমাদের এই ওস্তাদ কুলে কুলে হ্যাঁ চাচা করলাম আপনার বুঝবো স্যার এটা দাঁড়ান বেশি লাগবেন লন এই গাড়িটা সাইডে হেড লন এই যে কর্মস্থলে চলে যেতে পারে ঢাকায়, সেই অনুযায়ী কিন্তু তারা তাদের ব্যবস্থা করছেন এবং বরগুনা থেকে গেছেন এরকমও কিন্তু বেশ কিছু মানুষের এরকম তারা ফেসবুকে যোগাযোগ মাধ্যমে কিন্তু আছেন। তো সেই অনুযায়ী কিন্তু আজকে বাংলাদেশ নৌবাহিনী তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন বরগুনা নতুন লঞ্চ এবং মারামারি ঘটনাও কিন্তু ঘটেছেন প্রত্যেকটা এটা কিন্তু হয়েছিল বিদেশকে যাইবে যাবে না বিটিসি আছে 5600 টাকা দিচ্ছে। এখানে তারা বলেছে যে 1000 টাকা নিতে পারবে, সেখানে দেখেন 400 টাকা দিচ্ছে।